আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মরিয়মের পেটে বাচ্চা চলে আসলো। চিন্তা করছে মারিয়াম, আমার বিয়ে হয়নি, আমাকে কোনো পুরুষ সঙ্গে স্পর্শে যায়নি, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার সন্তান কেমন করে হবে? আল্লাহ, তুমি কোন ব্যবস্থা আমার করেছো গো আল্লাহ? আমি যে লজ্জাতে মুখ দেখাতে পারবো না, আমাকে মানুষেরা তিরস্কার করবে, ঘৃণা করবে, আমাকে ব্যভিচারিণী বলে আখ্যায়িত করবে, এটা আমি কেমন করে সহ্য করব? রব্বুল আলামিন আমার আব্বা হলেন একজন আল্লাহর ওলি, আর তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম, যার নামে একটা সূরাও আছে, সূরা ইমরান। ও ভাইরা আমার, ইমরানের মেয়ে আমি, আমার বিয়ে হয়নি, আমার পেটে বাচ্চা হয়ে যাবে। আল্লাহ, এটা আমি কেমন করে সহ্য করব? আমি মানুষকে কি জবাব দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? বলেন, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহকে ভালো যদি আপনি বাসি, আমাদের দুঃখ থাকতে পারে, ব্যথা থাকতে পারে, সব দুঃখ দূর করার মালিক কেটা? অভাব দূর করার মালিক কেটা? বেদনা দূর করার মালিক কেটা? সব কিছুরই মালিক কেটা? আরো জোরে বলুন কেটা? ভাইরা আমার, আসতাম কই, ওই আমি একটু গরম পানি নেব, মানে প্রায় দিনই মাহফিল করছি তো অসুবিধা। সম্মানিত আমার ভাইরা, খেয়াল করবেন কথার দিকে। মারিয়াম চিন্তা করছে, মা বোন কান লাগান। মারিয়াম চিন্তা করছেন, আস্তে আস্তে পেটটা বড় হয়ে গেল, আমি মানুষকে কি জবাব দিব? আমার ভাইরা রাতের অন্ধকারে বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে চলে গেলেন। যেই দিকে দুই চোখ যায় সেই দিকে আমি চলে যাব। ফাআতারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া। আমার ভাইরা, বাচ্চাটা হওয়ার মতো সময় হয়ে গেছে, প্রসব বেদনা আসবে ঠিক এরকম সময় হয়ে গেছে। মারিয়াম চিন্তা করতেছে, আমি মানুষের সামনে কেমন করে মুখ দেখাবো? এই বাচ্চা নিয়ে আমি মানুষের কাছে কেমন করে যাব? না না না, আমি লোকালয়ে থাকবো না, আমি গভীর জঙ্গলের ভিতরে চলে যাব। কথা কি আমার বুঝতে অসুবিধা হয়? মহিলা অন্ধকারে বের হয়ে গেলেন, বাড়ি থেকে অনেক দূর চলে গেলেন। তাফসীরের কথা লম্বা করব না, ছোট্ট ছোট্ট করে ইশারা দেয়। গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন, প্রসব বেদনা আরম্ভ হয়েছে। আমার ভাইরা, মারিয়াম একটা শুকনো খেজুরের গাছের নিচে, গাছে হিলান দিয়ে বসে আছে, পেটে ব্যথা আরম্ভ হয়েছে। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার মারিয়ামকে সংবাদ দিয়ে দাও। মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সবাই যদি তোমাকে ব্যভিচারিণী বলে আখ্যায়িত করে, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করেই দিও, সব গুনাহ ক্ষমা করেই দিও। বলেন, আমি যদি অসুবিধা হয়, আপনাদের বলতে অসুবিধা হয়, বলেন, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করেই দিও, সব গুনাহ ক্ষমা করেই দিও। নারায়ে তাকবীর।
ক্ষমা করার মালিক কেটা? আরো জোরে বলতে হবে কেটা? ক্ষমা চাইবো কার কাছে? ও দুনিয়ার মানুষ, জীবনে যত বড় পাপ করো না কেন, যত বড় অপরাধ করো না কেন, আমার আল্লাহ বলেন, বান্দারে জীবনে তুমি কত বড় পাপ করেছো, পাহাড় সমতুল্য পাপ করেছো, আমি গাফুরুর রহিম তোমাকে ক্ষমা করার জন্য তৈরি হয়ে আছি। তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। ও আমার মা বোনেরা প্যান্ডেলে আছেন, মা জীবনে কত অপরাধ করেছেন গো মা, কত হুকুম অমান্য করেছেন আল্লাহর দরবারে কাঁদবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিবে। কথা ঠিক কিনা? ও ভাইরা আমার, মারিয়াম চিন্তা করতে হবে না গো, তোমার জন্য সব ব্যবস্থা করেছি। মারিয়াম তোমার বাচ্চা এখন হয়ে যাবে। ভাইরা আমার, মারিয়ামের প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, সুন্দর একটা বাচ্চা হলো। বাচ্চাটার নাম আল্লাহ রেখে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম। কথা ঠিক কিনা বলেন? কে নাম রেখেছে? ঈসা আলাইহিস সালাম। মারিয়াম বাচ্চাটাকে নিয়ে চিন্তা করতেছেন, গভীর জঙ্গলের ভিতরে আমি কি করব। জিব্রাইল বলেন, ও মারিয়াম চিন্তা করিও না, চিন্তা করিও না, তুমি যে গাছে হিলান দিয়ে বসে আছো, এই শুকনো গাছটা খেজুরের গাছ, এই গাছটা দেখো নাড়া দাও, নাড়া দাও, আমি আল্লাহ এই শুকনো গাছের ভিতরে খেজুর ফলাইয়ে দিয়ে পাকিয়ে দিয়ে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিব। আমার ভাইয়েরা, কোরআনের কথা কেসা নয়, কাহানি নয়, পকেটের কথা বলি না। সূরা মারিয়াম পড়ে দেখেন, ইমরান পড়ে দেখেন, আরো কতগুলো সূরা পড়ে দেখবেন। আমার ভাইয়েরা, নবী মারিয়াম ওই গাছটা নাড়া দিয়েছেন, গাছটা দেখতে দেখতে শুকনো গাছ তরু তাজা হয়ে গেল। কাদরে কুদরাত, কাদরে কুদরত তুদারি হরচ খাহি আকুনি, মুর্দারা তু জান বখশে জিন্দা রাবে জাকুনি। কাদরে জৌহর সাহাবে দানাত ইয়া বেদানাত জৌহরি, কাদরে গুল বেদানাত ইয়া বেদানাত সাহাপারি। জোরে বলুন মারহাবা। মরা এবং মাচার মালিক কেটা? আরো জোরে বলতে হবে কেটা? ভাইরা আমার, শুকনো গাছ তরু তাজা হয়ে গেল, খেজুর ধরলো, খেজুর পেকে গেল। মারিয়াম যেমনই নাড়া দিয়েছে, পাকা পাকা খেজুর গাছ থেকে পড়তে লাগলো। জিব্রাইল বলেন, মারিয়াম চিন্তা করিও না, চিন্তা করিও না, এই খেজুরগুলো তুমি খাও, তোমার বাচ্চা হওয়ার যে প্রসব বেদনা আছে, এই খেজুর খাওয়ার কারণে সব বেদনা দূর হয়ে যাবে। মালিক কেটা? আরো জোরে বলুন কেটা? এই জন্য বাচ্চা হলে মেয়েদেরকে খেজুর খেতে হয়, রসুল বলেছেন। কথা ঠিক কিনা বল? ও ভাইরা আমার, কাল লাগান। জিব্রাইল বলতেছেন, মারিয়াম তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, এবারে পানির ব্যবস্থা। পারসা দেখো, এই মরুভূমির ভিতরে, জঙ্গলের ভিতরে আল্লাহ একটা পানির ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, পানির উঠতে লাগলো, ওই পানি পান করতে বললেন। জিব্রাইল বলেন, ওই পানিটা পান করো আর খেজুর খাও, তোমার ক্ষুধা মিটে যাবে, জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। ওই বনের ভিতরে পানির ব্যবস্থা করে দিলেন আল্লাহ। কথা ঠিক কিনা? খাবারের ব্যবস্থা করেন আল্লাহ, পানির ব্যবস্থা করে দিলেন আল্লাহ। আমাদের খাবারের ব্যবস্থা কে করে দেয় বলেন? জোরে বলেন, কে করে দেয়? আমার ভাইরা চিন্তা করে দেখেন, গরমের সময় টিউবওয়েল থেকে ঠান্ডা পানি পাওয়া যায়, আবার ঠান্ডার সময় টিউবওয়েল থেকে গরম পানি পাওয়া যায়। কি কথা ঠিক না?
তোমার সৃষ্টি যদি হয় অতি সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন, তোমার সৃষ্টি যদি হয় অতি সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি পানে যতবার চাই, ততবার তোমাকে নিকটে পাই। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ক্ষমতা দেখতে হবে, বুঝতে হবে। দেখেন তো, বনের ভিতরে পানির ব্যবস্থা করে দিলেন কেটা? সবাইকে বলতে হবে কেটা? খাবারের ব্যবস্থা করলেন কেটা? মারিয়াম খুব মনে ব্যথা, চিন্তা করছে, মা বোন আমার কান লাগান গো মা, বহুদিন পরে আপনাদের মাঝে এসেছি, বহু জায়গায় মাহফিল করি, ডায়েরি পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আপনাদের এলাকায় আসা এখনো হচ্ছে না। এই জন্য মা বোন একটু কান লাগিয়ে শুনতে হবে। ও মা, স্বামী ছাড়া বাচ্চা হয়েছে, খাবার আল্লাহ দিয়েছেন, তারপরেও মনে শান্তি নাই। বল লা ইলাহা, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? বুঝতে কি অসুবিধা হয়? খেয়াল করেন, ঘটনা খেয়াল করেন, কান লাগান। মারিয়াম চিন্তা করছে, আল্লাহকে বলে, আল্লাহ এই অবস্থায় আমি কি করব বনের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার মারিয়ামকে বলে দাও। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো কথা না বলবে। কথা ঠিক কিনা? हरगिज ना गुफ्ते मोहम्मद ताना गुफ्ते जिब्राइल, हरगिज ना गुफ्ते मोहम्मद ताना गुफ्ते जिब्राइल, जिब्राइल हरगिज ना गुफ्ते ताना गुफ्ते रब जलील। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে কোনো কথা না বলবে, জিব্রাইল কাউরি কাগা দিকে বলবে না। আর জিব্রাইল যে কথা বলবে স্বয়ং সে কথাটা আল্লাহর কথা। কথা ঠিক কিনা? জিব্রাইল বলতো যে মারিয়াম পানির ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে, এখন আর বনের ভিতরে থাকতে হবে না, বন থেকে বেরিয়ে যাও, সন্তানটাকে কোলে করে নাও। তুমি কথা বলবে না, মুখটা বন্ধ করে রাখবে, কোরআনের কথা মুখ বন্ধ করে রাখবে। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলবে আমি কথা বলবো না, রোজা আছি, রোজা অবস্থায় কথা বলতে হবে না। কথা বন্ধ করে ওই বাচ্চাটার দিকে ইশারা করে দিবে, আমি আল্লাহ। দুনিয়ার মানুষ তোমাকে কলঙ্কিত বলতে পারে, চরিত্রহীনা বলতে পারে, কিন্তু আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিব। আমার ভাইয়েরা, কোলে সন্তানটাকে নিয়ে এবারে লোকালয় এসেছে। ফাসারাত ইলাইহে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া। আমি কোরআনের আয়াত বলছি। ও ভাইয়েরা আমার, সন্তানটা নিয়ে লোকালয় এসেছেন, সবাই তাকে নিয়ে ঘিরে ফেলেছেন, সবাই ঘিরে ফেলেছেন। মারিয়াম মধ্যখানে বাচ্চাটা নিয়ে বসেছেন, সবাই ছি ছি করে কথা বলছে, যার মনে যা লাগে তাই কথা বলে। ও মারিয়াম, তোমার আব্বা বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম, তোমার আব্বা খুব আল্লাহওয়ালা মানুষ, তোমার আব্বার মুখটা তুমি পুড়িয়ে দিলে। তোমার মা এত সতী সাধবী মহিলা, তোমার মার ইজ্জতটা নষ্ট করে দিলে। মারিয়াম তুমি এমন কাজগুলো কেন করলে তুমি বলো? আর আল্লাহ বলেছেন মারিয়াম রে তুমি কথা বলবে না, কথা বলবে না, যা ব্যবস্থা করার আমি আল্লাহ করব। আমার ভাইয়েরা, বাচ্চাটা
তাফসীরের ভিতরে পেলাম বাচ্চাটা মায়ের কোলে দুধ খাচ্ছে। মা বোন কান লাগান, বাচ্চাটা মায়ের কোলে দুধ খাচ্ছে। এইবারে যখন মানুষেরা তার মাকে বাজে কথা বলতে লেগেছে, আজও বাজে কথা যখন বলা আরম্ভ করেছে, দুধ থেকে মুখটা টেনে বাচ্চা এবারে বলতেছে, ছোট্ট কোলের বাচ্চা, একদিন 2 দিনের বাচ্চা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এসো সবাই ঐক্য গড়ি, মানুষের আইনকে বিদায় করি। বলেন, এসো সবাই ঐক্য গড়ি, মানুষের আইনকে বিদায় করি। মানুষের আইন যদি কায়েম থাকে, শান্তি আসবে না দুনিয়াতে, শান্তি আসবে না দুনিয়াতে। মানুষের আইনকে বিদায় দিতে দন্দন দিতে হলো নবীজিকে। কথা ঠিক কিনা? মানুষের আইনকে বিদায় দিতে দন্দন দিতে হলো নবীজিকে। শহীদ হলেন কত সাহাবী, বদর উহুদ তার সাক্ষী আছে। কথা ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, মানুষের আইন দিয়ে পৃথিবীতে শান্তি আসেনি, অতীতে আসেনি, বর্তমানেও নাই, ভবিষ্যতেও বলেন ভবিষ্যতেও আসবে না। মানুষের আইন দিয়ে যদি শান্তি আসতো, আজকে আমেরিকা শান্তির জন্য আইন পরিবর্তন করতো না। মানুষের আইন দিয়ে যদি শান্তি আসতো, ভারত আজকে দিনের পর দিন আইন পরিবর্তন করতো না। চীনের মতো রাষ্ট্র, রাশিয়ার মতো রাষ্ট্র, আমেরিকার মতো রাষ্ট্র, ভারতের মতো রাষ্ট্র, বড় বড় রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো দৈনন্দিন জীবনে আইন পরিবর্তন করছে শুধু শান্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর বিধান নাই, এই জন্য কোনো শান্তি কোনো জায়গাতে নাই। কথা ঠিক কিনা? ও ভাইরা আমার, আমাদের বাংলাদেশে 55 বছর বয়স হয়ে গেল, শান্তির জন্য কত সরকার দেখলাম, কত শাসন দেখলাম, কত আইন দেখলাম, অতীত হয়ে গেল, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শান্তি আসে নাই। এসেছে নাকি? জোরে বলুন, এসেছে নাকি? ভাইরা আমার, সরকার পরিবর্তন হয়েছে, শান্তি পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, শাসন পরিবর্তন হয়েছে, শান্তি পরিবর্তন হয়নি। শান্তি আমাদের মাঝে আসেনি। শান্তি যদি পেতে হয়, কোরআনের সংস্পর্শে আসতে হবে। কথা ঠিক কিনা? কোরআন দিয়ে শান্তি আমার নবী সমাজ কায়েম করেছিলেন। যেই সমাজে অন্যায় ছিল, জুলুম ছিল, রাহাজানি ছিল, নারী ধর্ষণ ছিল, মানুষকে হত্যা করত, মানুষকে জোরপূর্বে তার অর্থ সম্পদ দখল করে নিত, এমন একটা সমাজে আমার নবী ইসলাম দিয়ে, কোরআন দিয়ে এমন একটা সমাজ কায়েম করলেন বাবারা, যেই সমাজে অন্যায় ছিল না, ব্যভিচার ছিল না, জুলুম ছিল না, নারী ধর্ষণ ছিল না, চুরি ছিল না, ডাকাতি ছিল না, টেন্ডারবাজি ছিল না, দখলদারি ছিল না, এই সমস্ত কিছু উৎখাত করে দিয়েছিলেন একমাত্র কোরআন। কথা ঠিক কিনা? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। কথা ঠিক কিনা বলেন? সমাধান বলেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। কোরআন ছাড়া শান্তি পৃথিবীতে আসবে? বাংলাদেশে আসবে? বাংলাদেশে টেন্ডারবাজি আছে, চুরি আছে, ডাকাতি আছে, নারী ধর্ষণ আছে। আমার ভাইরা, বাংলাদেশের কথাই বলবো, যেহেতু বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে এখনো এত আলেম ওলামার দেশ, এত মাদ্রাসার দেশ, তারপরও আজকে এক শ্রেণীর ভাইয়েরা আজকে দোকানে চাঁদা আদায় করতে যে চাঁদা না দেওয়ার কারণে দোকান থেকে টেনে রোডের উপরে ফেলে, রড দিয়ে পাথর দিয়ে মেরে তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করছে। কথা ঠিক কিনা বলে? এগুলো বাংলাদেশে হচ্ছে না? হচ্ছে না? জোরে বলে হচ্ছে না? হচ্ছে না? সেই দিন দেখলাম বাসের একজন ড্রাইভারকে টাকা চাইলো, টাকা দিল না।
বাসের ড্রাইভারটা কে রোডে ফেলে দিয়েছে, দিয়ে তাকে মেরে ফেলে দিল। আরে চোখ দিয়ে পানি আসলো। বাংলাদেশের সন্তান, এরা কি মুসলমান নয়? এরা মুসলমান নামের কুলাঙ্গার। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আসেনি, আসবেও না। বছরের পর বছর চলে যাবে, 100 বছর কেটে যাবে, কোরআন দিয়ে যদি শান্তি আনতে হয় তাহলে শান্তি হবে। তাছাড়া পৃথিবীতে শান্তি আসে নাই, আসবেও নাই। সরকার পরিবর্তন হবে, দল পরিবর্তন হবে, শাসক পরিবর্তন হবে, কিন্তু শান্তি পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে আসতে হবে। ও ভাইরা আমার, মারিয়ামকে খেয়াল আছে কথা আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? ভাইরা আমার খেয়াল করেন, আরো যারা আশেপাশে আছেন একটু তাড়াতাড়ি চলে আসুন। ও ভাইরা আমার, মারিয়াম চুপ করে বসে আছেন, উত্তর দিচ্ছেন। তার সন্তান, কোলের সন্তানটা উত্তর দিচ্ছে, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সবাই বড় বড় চোখ করে তাকায়। মানুষ 3 বছর না হলে আব্বা বলতে পারে না, আম্মা বলতে পারে না। 5 বছর না হলে কথা স্পষ্ট হয় না। মাত্র 2-1 দিনের সন্তান মায়ের কোলে কি সুন্দরভাবে বলছে, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ও জনগণ, আমার আম্মাকে তিরস্কার করছো, আমার আম্মাকে বাজে কথা বলছো, আমার আম্মাকে তোমরা মানে কলঙ্কিনী বলছো, আমার আম্মার চরিত্রে তোমরা তহমত দিচ্ছ। ও জনগণ শুনে রাখো, আমার আম্মা একটা সতী সাধবী মহিলা, আমার আম্মার চরিত্রে কোনো কলঙ্ক নাই। ইন্নি আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলার ক্ষমতা দিলেন কেটা? দোলনাতে কথা বলার ক্ষমতা দিলেন মায়ের কোলে, বাচ্চার জবান খুলে দিলেন কেটা? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলে আছে না নাই? ও ভাইরা আমার, যারা বেয়াদবি করছো, যারা আজকে বাড়াবাড়ি করছো, কোরআনকে নিয়ে বাজে কথা বলছো, নবীকে নিয়ে কটূক্তি করছো, নবীকে গালি দিচ্ছ, সাবধান হয়ে যাও। ওই আল্লাহ আছে, তোমাদের জবান বন্ধ করে দিবে। কথা ঠিক কিনা বলে? যেই জবান দিয়ে তোমরা আল্লাহকে কটূক্তি করেছ, নবীকে গালিগালাজ করেছ, অতীতে যারা করেছ তাদের শাস্তি দুনিয়াতে হয়েছে। আবুল আহাব নবীর উপরে অত্যাচার করেছিল, নিজের চাচা হওয়ার পর অত্যাচার করেছিল। আবুল আহাবকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, বাড়াবাড়ি বেশি করতে হবে না। শান্তি আনবো কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আরো জোরে বলতে হবে কি দিয়ে? শান্তি আনবো কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে শান্তি আনতে হবে। পৃথিবীতে একমাত্র শান্তির কিতাব হলো কোরআন। কথা ঠিক কিনা বলেন? কথা বলার শক্তি দিয়েছে কেটা? আর কি বলছে শুনেন, কান লাগিয়ে শুনেন। আমি আমার সময়ের ভিতরে সব খেয়াল আছে, আমার সব দিকে খেয়াল থাকবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হয় আপনাদের? খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, কোরআনে বলে দিয়েছেন, সেই মরিয়মের সন্তানটার নাম হলো ঈসা আলাইহিস সালাম। কি নাম বললেন বলেন তো? ঈসা আলাইহিস সালাম। তিনি কি বলেছেন দেখেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। ও জনগণ শোনো, আমার মাকে তোমরা বাজে কথা বলতেছ, কিন্তু জেনে রাখো আতানিয়াল কিতাব, আমাকে আমার আল্লাহ একটা কিতাব দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? না বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ? চিন্তা করেছেন? কোলের সন্তান আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ একটা কিতাব দান করবে। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামের উপর একটা কিতাব নাজিল হয়েছিল। কিতাবটার নাম কি বলুন তো? কি? ইনজিল। ইনজিল আসমানি 100 খানা কিতাব, 104 খানা কিতাবের ভিতরে 4 খানা হলো কি বড় কিতাব? তাওরাত, ইনজিল, জাব্বুর, কোরআন। তো ইনজিল নাজিল হয়েছিল নবী ঈসার উপরে। তিনি যখন মায়ের কোলে বাচ্চা সন্তান, তখনই বলে দিলেন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ একটা কিতাব দান করবে। ওয়াজআলানি নাবিয়ান, আর আল্লাহ আমাকে নবুয়ত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি অসুবিধা কিছু? তাহলে আমাকে কিতাবও দিবেন,
নবুয়ত দান করবেন। আমি হলাম নবী। বাচ্চা ছেলে বলছে দেখেন আল্লাহর কোরআন, এই খবরে কোরআন থেকে আপনি কোট করছি আমি। কোরআন বলতেছে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম একজন নবী, আমাকে আল্লাহ নবুয়ত দান করবে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকি আল্লাহ আমাকে সম্মানিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানের মালিক কেটা বলেন তো দেখি, আরো জোরে বলেন কেটা? বেজ্জতের মালিক কেটা? আল্লাহ। সম্মানের মালিক কেটা? আল্লাহ। ও ভাইরা আমার, মা আমার, বোন আমার, কান লাগিয়ে দেখেন, ছোট্ট বাচ্চা ছেলে সে সুন্দরভাবে বলে দিলেন আমি আল্লাহর নবী, আমাকে কেতাব দেওয়া হবে। ও ভাইরা আমার, মা আমার, বোন আমার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু সালাম সত্যি তিনি একজন নবী এবং আল্লাহ তাকে একটা কিতাব দান করেছিলেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আমার ভাইরা, প্রত্যেকটা মানুষকে একই রকম ক্ষমতা আল্লাহ দান করেন না, কথা ঠিক কিনা বলেন? আমাকে যে জ্ঞান দিয়েছেন, আমার ভাইজানের আমার চাইতে আলাদা জ্ঞান আছে, এই ভাইজানের আলাদা জ্ঞান আছে। আমার পাশে বসে আছেন আমার মানে সেই তাহে বসে আছেন, দেখেন উনার জ্ঞান আরো আলাদা। আমার বাপজান মনিরুল ইসলাম এলাকার একজন সুনামধন্য আলেমে দ্বীন, কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তিনার জ্ঞান আলাদা, আমার জ্ঞান আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা ক্ষমতা দিয়েছিলেন, কথা ঠিক কিনা বলেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা, ক্ষমতাটার কথা একটু বলবো আপনাদেরকে, একটু পর বলবো। মাদ্রাসার যেহেতু মাহফিল, আর কয়েকটা মিনিট পর বলবো। আর একটু আগে আপনি শোনেন, আমার নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দান করেছিলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি, একটা লাঠি ছিল হাতে, ওই লাঠি দিয়ে গাছের পাতা পাড়তেন। আবার আল্লাহ যখন বললেন মুসা তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও, ফেরাউনের শত্রুদের মোকাবিলায় ওই লাঠিটা ছেড়ে দাও, লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লাঠিটা একটা বিরাট আকারের অজাগর সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি, একটা লাঠি কোনোদিন সাপ হয়? কিন্তু কে করছেন এটা? মুসাকে বললেন মুসা শোনো, যত ফেরাউনের জাদুকর এসেছে সব জাদুকর কাজকে পরাস্ত করতে হবে, সব জাদুকরের জাদুকে শেষ করতে হবে। এই জন্য মুসা রে, নতুন কিছু কথা নাই, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে প্রয়োজনে গাছের পাতা পাড়ো, প্রয়োজনে তুমি ছাগলকে হাঁকাও, ছাগল ভেড়াকে হাঁকাও। ও নবী, এই লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি মানে ওই মাটিতে ছেড়ে দাও। ফেরাউনের জাদুকরেরা যতগুলো জাদু দেখাচ্ছে ওই লাঠিটা সর্প হয়ে যাবে, সাপ হয়ে যাবে, আর ফেরাউনের সব জাদুকে খেয়ে ফেলবে। তাই তো হলো, লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিরাট অজাগর হয়ে গেল। আমার ভাইয়েরা, অজাগর যদি দেখা যায় তাহলে আর কেউ থাকবে না, সবাই পালাতে আরম্ভ করলো। ফেরাউনের যত জাদু ছিল ওই অজাগরে সব খেয়ে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, সাপটা দেখে ভয় পেয়ে গেছেন, যদিও তার হাতের লাঠি, তারপরও তিনি ভয় পেয়ে গেছেন, ওই লাঠিটাকে ধরতে আর পারেন না। আল্লাহ, আমার লাঠি যখন বিরাট আকারে সাপ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, চিন্তা করিও না, চিন্তা করিও না, এই লাঠিটা সাপ হয়ে গেছে ফেরাউনের ওই জাদুকরদের জন্য, তোমার জন্য সাপ নয়, তোমার জন্য সাপ নয়। তুমি যখনই এই সাপটাকে আগে ধরবে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের মতো লাঠি হয়ে যাবে। এটা কে করবে?
আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার বলেন আমার জীবন আমার মরণ আমার বান্দেগি, কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি, আমার বান্দেগি আমার জিন্দেগি। নারায়ে তাকবীর। লাঠিকে সাপ বানালেন কেটা? ওই আল্লাহ আছে না নাই? যারা বাড়াবাড়ি করছো একটু ভালো করে শুনো, আল্লাহর ক্ষমতার কাছে সব শেষ হয়ে যাবে। ও ভাই আমার, ঢাকার মানুষ ফাঁকা হয়ে গেল। 6 তারিখে বড় ধরনের ভূমিকম্প হবে খবরে বলছে। ও ভাইরা আমার, কয়েকদিনের ভিতরে কয়েকবার ভূমিকম্প হলো, শুধু পৃথিবীটাকে একটু নাড়া দিল। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ঘটনা ঘটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আর একটু বড় করে দেয়, ঢাকার ভিতরে 2 কোটি মানুষ আছে, একটা মানুষও জীবিত থাকবে না। কথা ঠিক কিনা? মাস্তানি করবা? মাস্তানি করে কি ওই ইয়ার সাথে, ভূমিকম্পের সাথে মোকাবিলা করা যাবে? যারা বলেন যাবে নাকি? বন্যা যদি দিয়ে দেয় মোকাবিলা করা যাবে? 98 বন্যা তো আপনাদের মনে আছে, কঠিন অবস্থা, চলতে পারি না, আমি নিজেও অস্থির। একটা গাভী ছিল আমার বাড়িতে, কি করব দিশা পাই না। বনীন্দ্র এলাকায় যাব তাও যাই, রোডের ওপরে কি অবস্থা, শেষফল। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আমরা আর বাঁচতে পারি না। আল্লাহ এক সময়ে পানি দূর করে দিলেন। কথা ঠিক কিনা বলেন? 98 বন্যার উপরে আর 1 হাত বন্যা যদি হয়ে যেত, তখন তো মানুষের ঘরে ছাদ এত ছিল না। কথা ঠিক কিনা বলেন? আপনি ছাদের উপরে উঠবেন, এখন তো ছাদ হয়েছে, 2 তালা হয়েছে, 3 তালা হয়েছে। 98 বন্যাতে ছাদ ছিল না, কয়টা মানুষের ছাদ ছিল? আপনার অবস্থা কি হতো? বেশি মাস্তানি করছো, গজ্জামি করছো, ধোঁকাবাজি করছো, ওই আল্লাহকে ভয় করতে হবে। কথা ঠিক কিনা বলে? আল্লাহর সাথে পাল্লা, আল্লাহর সাথে পাল্লা দিয়ে লাভ নাই আমার ভাইরা। পরের কবর করলে খনন, নিজের কবর তৈরি হয়। পরকে মারার ইচ্ছা করলে নিজেই আগে মরতে হয়। কথা ঠিক না বেঠিক? বলেন তো দেখি। পরের কবর করলে খনন, নিজের কবর তৈরি হয়। পরকে মারার ইচ্ছা করলে নিজেই আগে মরতে হয়। মানুষের ক্ষতি করে কেউ কোনোদিন বড় লোক হতে পারে? চুরি করে বড় লোক হতে পেরেছে? আল্লাহু আকবার। বাইরে আমার কান লাগান, আমার আরো কয়েক মিনিট আলোচনা হবে, তারপর আপনাদের মজেজার কথা বলছি। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মজেজা দিলেন। আল্লাহ কোরআনুল কারিমে বলছে, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াত। মাটি দিয়ে সুন্দর করে কাদাকে, ভালো করে শুনেন, কাদা মাটিকে কাদা দিয়ে পানি দিয়ে সেনে, এইবারে কুমারেরা যেমন হাঁড়ি তৈরি করে বাবারা, ঠিক এইভাবে একটা পাখি তৈরি করলেন। পাখি তৈরি করে বলেন কুম্বিজনিল্লাহ, পাখি তুমি আল্লাহর অর্ডারে জীবিত হয়ে যাও। পাখিটা হাতের উপর থেকে এবারে জীবিত হয়ে উড়ে চলে গেল। এটা কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহ বলছেন, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়র ফানফাখু ফিহি ফায়াকুনা তায়রান বিইজনিল্লাহ। আল্লাহর অর্ডারে পাখি হয়ে গেল। ও ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ক্ষমতা কেমন দিলেন দেখেন। আমার ভাইরা, মাথায় টাক পড়ে গেছে, চুল নাই, পর চুলা মাথায় দিয়ে মানুষেরা ইজ্জত বাঁচায়, এইরকম টাক পড়ে গেছে। নবী ঈসা আলাইহিস সালাম যদি হাত বুলিয়ে দিতেন, মাথাটাতে হাত বুলিয়ে দিতেন, হাত বুলানোর সঙ্গে সঙ্গে তার মাথায় সুন্দরভাবে চুল গেজে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ওহিল মাউতা বিজনিল্লাহ। একটা মৃত্যু মানুষ পড়ে আছে ওখানে, নবী ঈসা আলাইহিস সালাম পার্শ্বে গেলেন, কুম বিজনিল্লাহ। ওই মৃত্যু মানুষটার উপরে একটা আঘাত করলেন, বলেন কুম বিজনিল্লাহ, তুমি আল্লাহর অর্ডারে উঠে যাও। ও ভাইরা আমার, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে কত ক্ষমতা দিয়েছিলেন দেখেন। ওই মৃত্যু ব্যক্তিটি জীবিত হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমি কিন্তু একটা কথাও বাহিরে বলছি না, কোরআনের কথা বলছি। আল্লাহ কোরআনে বলেছেন, শুধু আমি নবী ঈসাকে ক্ষমতা দিলাম, মৃত্যুকে জীবিত করার ক্ষমতা আমি ঈসাকে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, কাল লাগান ভাইরা, আপনি আগামীকালকে আপনি বাড়ি থেকে কি খেয়ে এসেছেন? আপনারা বসে আছেন, আমার বাপজান বসে আছে, আমিও আপনাদের সামনে কোরআনের কথা বলছি। ভাইজান আমার কষ্ট করে এসেছে, বলেন তো দেখি, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখন কি খেয়েছি বলেন? বলতে কেউ পারবেন না। আপনি কি খেয়েছেন এটাও কেউ বলতে পারবে না। রিজিক কার কোথায় কিভাবে ছিল? ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা। আপনার রিজিক কোথায় আছে এটা আল্লাহ ভালো করে জানে, কোথায় আপনি মরবেন সেটাও আল্লাহ ভালো করে জানেন। ও ভাইরা আমার, মা আমার, বোন আমার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন, আপনি কি খেয়ে এসেছেন সে বলে দিতে পারতো। আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি খেয়েছেন তাও বলে দিতে পারতো। আগামীকালকে আপনি কি দিয়ে ভাত খাবেন, কি দিয়ে রুটি খাবেন, কোথায় কি খাবেন, কোথায় চা খাবেন, কোথায় মিষ্টি খাবেন, একটাই আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহানু নথিয়হুমা নাহানু নথিয়হুমা। বলতে অসুবিধা হয় আপনাদের? মোহাব্বত হবে, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহানু নথিয়হুমা নাহানু নথিয়হুমা। নারায়ে তাকবীর। ভাইরা আমার, নবীর মাদ্রাসা গো, একটা নবীর কথা আমি আপনাদেরকে বলি। ও ভাই, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছেন। কথা ঠিক কিনা বলেন? নবী দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন শুধু উম্মতের জন্য কেঁদেছেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। পেটের চিন্তা করেননি, বাড়ির চিন্তা করেননি, গাড়ির চিন্তা করেননি, বিবিদের চিন্তা করেননি, জমি জায়গা খেজুরের বাগানের চিন্তা তার ভিতরে ছিল না। সদা সর্বদা আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে, কবরের আযাব আমার উম্মত কেমন করে সহ্য করবে। আল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে। সোতে রাহে সব খবর और मेरा खैरुल बशर कहते रहे चश्मे तरिया उम्मतिया उम्मती बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ভাইরা আমার, এইরকম মজলিসে মসজিদে বসেছিলেন নবী, কান লাগিয়ে শোনেন। হঠাৎ করে নবী কাউকে কোনো কথা বলেন নাই, সাহাবীদের সাথে কোনো পরামর্শ করেন নাই। হঠাৎ করে নবী একদিকে হেঁটে চলে গেলেন। কোথায়? মসজিদে সবাই বসে আছে, নবী হয়তো বাইরে গেছেন, তিনি চলে আসবেন, নবীর অপেক্ষাতে আছে। 2 ঘন্টা চলে গেল, 5 ঘন্টা চলে গেল, 7 ঘন্টা চলে গেল, একটা বেলা কেটে গেল, নবী কিন্তু আসে না। মসজিদে বসে বসে সবাই চিন্তা করছে, নবী যে আমাদের মাঝ থেকে গেলেন, নবী যে এখনো আসলেন না। হাই হাই, নবীর কি হলো গো? সবাই ব্যাকুল হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। নবীকে কেউ আক্রমণ করলো নাকি? আর মসজিদে বসে থাকা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও। নবী কোথায় গেছে খুঁজতে লাগো। খুঁজতে খুঁজতে সবাই পাগলের মতো খুঁজছে। আবু বকর, হযরত উমর একই সঙ্গে দৌড় দিয়েছেন নবীকে খুঁজতে যাওয়ার জন্য। আমার ভাইয়েরা, বিরাট একটা মাঠ, মাঠের ভিতরে একটা রাখাল আছে, খেজুরের গাছের নিচে গামছাটা পেড়ে দিয়েছে। কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? গামছাটা পেড়ে দিয়েছেন, দিয়ে শুয়ে 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 চিন্তা করতেছে। পার্শ্বে উটগুলো দাঁড়িয়ে আছে, উটগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, উটগুলো খাচ্ছে না, ঘাসে নিয়ে যাচ্ছে, উটগুলো খাচ্ছে না। ও ভাইরা আমার, মা আমার, বোন আমার, খেয়াল করেন গো, নবী আমার কেমন ছিল গো, একটু খেয়াল করে দেখেন। হযরত আবু বকর বলেন, রাখাল রে, তুমি বলো তো আমাদের নবীকে দেখেছো কি না? রাখাল বলতেছে,
বলছে নবী তো চিনি না, আমি তো নবী বুঝি না, নবীকে চিনি না, তবে একটা সংবাদ আমার কাছে আছে। বলে কি সংবাদ আছে, তুমি তাড়াতাড়ি বলো। বলে একটা সংবাদ আছে, আজকে দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেল একটা মানুষ এসেছে, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের গা ধরে তিনি কান্না করতেছে। যতক্ষণ থেকে লোকটা ওই পাহাড়ের গা ধরে কান্না করতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের উটগুলো আর খাচ্ছে না। তরু তাজা ঘাসে নিয়ে যাচ্ছি কিন্তু উটগুলো ঘাস খাচ্ছে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। আমি চিন্তা করছি মালিককে কি জবাব দিব, উটগুলো কেন খাচ্ছে না। ওই লোকটাকে দেখি যতক্ষণ পর্যন্ত এসেছে তখন থেকে আমাদের উটগুলো আর খাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তার ভাষায় বলতেছে, গোফতে চাউপা মার মারা মালুমে নিস বাল মোহাম্মদ রানামিদা নামকে কিস ইকে দারদা নামকে अंदर चिरोगार जारा लीना लाई दो कसलो नो नहार इसके रोने से हाय गमगीन जानवर मुँह नहीं रखते हैं अपने घास पात। जोरे बोलूं सुबहानाल्लाह। আমার ভাইরা বুঝতে পেরেছেন, আবু বকর বুঝতে পেরেছেন ওটা আমাদেরই নবী। দৌড়িয়ে চলে গেলেন। নবী সিজদায় পড়ে কাঁদছে, সিজদায় পড়ে কাঁদছে, ব্যাকুল হয়ে কাঁদছে। মা, আজকে নবীকে আমরা হারিয়ে দিয়েছি, নবী আমাদের কাছে নাই গো মা। 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে আজকে নবীর কবর জিয়ারত করতে যাই মক্কা, কথা ঠিক কিনা? মদিনা কবর জিয়ারত করতে যাই। ও ভাইরা আমার, নবী যদি বেঁচে থাকতো আর 20 লক্ষ টাকা লাগতো, তবুও বাংলাদেশ থেকে নবীর কাছে সবাই যেত, কথা ঠিক কিনা? বলেন নবী মুহাম্মদ তোমারই উম্মত যাবে জান্নাত হে রাসূল। বলেন নবী মুহাম্মদ তোমারই উম্মত যাবে জান্নাত হে রাসূল। গুণের নবী রূপের ছবি, গুণের নবী রূপের ছবি, আখিতে মাখি চরণে ধুল। নবী মুহাম্মদ তোমারই উম্মত যাবে জান্নাত হে রাসূল। ভাইরা আমার, হযরত আবু বকর নবীর পাশে দাঁড়িয়ে বলেন, নবী গো, মসজিদ থেকে আপনি চলে এসেছেন, সবাই পাগলের মতো আপনাকে খোঁজাখুঁজি করছে। নবী তাড়াতাড়ি চলেন যাই, সবাই আপনার জন্য ব্যাকুল হয়ে গেছে, নারী পুরুষ সবাই পাগলের মতো ছুটাছুটি করছে। আমার নবী সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আল্লাহ কঠিন দিনে আমার উম্মতের কি হবে। এই জন্য আমি বলবো, নবী যতদিন বেঁচে ছিলেন উম্মতের জন্য কেঁদেছেন। আমার ভাইয়েরা, আমার মা, আমার বোন, আমার বিদায়ের হজে তিনি ছোট্ট করে কথা বলে গেলেন, আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি। মাদ্রাসা হলো আমার ঘর। আল্লাহর নবী বললেন মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা আমার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, আজ থেকে বেশি নয়, 30 বছর আগে, 20 বছর আগে এত মাদ্রাসা ছিল না, কথা ঠিক কিনা বলেন? কি ছিল? যারা বলেন ছিল। আমার মুরব্বীরা বসে আছেন, অনেক মুরব্বী বসে আছেন, আপনারা সাক্ষী দিবেন। আজ থেকে 20 বছর 25 বছর আগে হাতে গোনা কিছু মাদ্রাসা ছিল, কথা ঠিক কিনা বলেন? রাধাকান্তপুর মাদ্রাসা, এদিকে ছিল আপনার একটা আলিয়া মাদ্রাসা, নবাবগঞ্জে মাদ্রাসা। কিন্তু দেখেন এখন পাড়ায় পাড়ায় কোরআনের মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কথা ঠিক কিনা বলেন? এটা কার দয়া? আরো জোরে বলতে হবে, কার দয়া? আরো জোরে বলবেন, কার দয়া? পাড়ায় পাড়ায় মাদ্রাসা,
কান লাগান, আমি বলি আপনাদের, আমারও তো অনেকটা খেয়াল আছে। এমন একটা সময় ছিল তারাবি পড়ার জন্য কোনো আলেম পাওয়া যেত না, কথা ঠিক কিনা বলেন? তারাবির নামাজ পড়ার জন্য আলেম পাওয়া যেত না। ও ভাইরা আমার, আপনাদের দাদন চকে মাত্র কয়েকটা আলেম, আমার ভাইরা ওই আলেমেরাই ছিল, আর তো আলেম ছিল না। আমাদের এলাকাতে হাতে গোনা দুই একটা দেখেন। এখন আপনার এত মাদ্রাসা হয়ে আলেমের অভাব নাই, আলেমের অভাব নাই। আমি কয়েকদিন আগে সাপাহার গেছিলাম, সারাইগাছিতে বিকালবেলায় আমি নামলাম গাড়ি থেকে।